সোনাদিয়া, কারো কাছে রহস্য, কারো কাছে রোমাঞ্চ, কিংবা জয় করা একটা দ্বীপ। টাটকা মাছ ও মোটা চালের ভাত দিয়ে শুরু হয় আমাদের আপ্যায়ন। খাওয়া দাওয়া শেষে একটু বিশ্রাম করে ফুটবল নিয়ে সবাই মিলে বিচে চলে যাই। বন্ধুদের সাথে বিচে ফুটবল খেলার মজাই অন্যরকম। তারপর যা হলো আর কি, এক একটা চিটপটাং। তারপর সবাই মিলে তাঁবুতে বিশ্রাম, বলটাকে এখানেই শেষবার দেখা যায়। সন্ধ্যার দিকে একটা বন্ধ চায়ের দোকান খুলে আমরা চা খাই। রাতে ক্যাম্পফায়ার বারবিকিউ শেষে সমুদ্র ঘেঁষে একটা মাদুরের উপর শুয়ে স্টার ফলিং দেখতে দেখতে শেষ হয় আমাদের সোনাদিয়া গল্প। পরের দিন স্পিড বোর্ডে করে চলে আসি কক্সবাজার। রোহান বলেছে ও আর আমাদের সাথে ট্যুরে আসবে না। সমুদ্রে 4-5 ঘন্টা লাফালাফি করে রাতে হোটেলে চলে আসলাম। সমুদ্রটা এইবার তুমি ভেস্তে দিতে পারো, মাকে বলে দাও বিয়ে তুমি করছো না। পরের দিনটা শুরু হলো এক কাপ চায়ে। হিমছড়ি সহ আর কিছু জায়গা ঘুরে মেরিন ড্রাইভে জ্যামে আটকে ছিলাম বেশ কয়েক ঘন্টা। থেমে থেমে চলছিল আমাদের চাঁদের গাড়ি। আসসালামু আলাইকুম আন্টি আঙ্কেল, এই যে আপনার ছেলে সাদি ইলাহি কক্সবাজার ঘুরতে আসছে, কিন্তু সে আর একা ঘুরতে আসছে চায় না, তাকে আপনারা বিয়ে দিয়ে দেন। আসসালামু আলাইকুম আব্বা আম্মা, আমারও বিয়ে দিয়ে দাও, আমিও আর একা আসতে চাই না, বন্ধুদের সাথে আমি স্যারের সাথে সহমত। তারপর জ্যাম ঠেলে আমাদের চাঁদের গাড়ি ছুটতে লাগলো ইনানি বিচের দিকে। এভাবেই শেষ হয় আমাদের সেবারের ট্যুর, যা চিরকাল গাঁথা থাকবে স্মৃতির পাতায়। কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই, কোথায় হারিয়ে গেল সোনালি বিকেল গুলো সেই আজ আর নেই।